নমস্কার। আজ বিজয়া দশমী। সবাইকে জানাই শুভেচ্ছা। আজ আবার ফিরে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের পুজো ভালোই কেটেছে। আমারও পুজো ভালোই কেটেছে। কর্মসূত্রে প্রথম আমাকে অনেক জায়গায় ঘুরতে হতো। তো সে একবার অফিসের কাজে আমাকে কাঠমান্ডু যেতে হলো। সেটা ছিল 1980 সাল। তো সন্ধ্যাবেলায় ট্রেন, হাওড়া স্টেশনে গিয়ে সন্ধ্যার একটা ট্রেনে চেপে বসলাম। এটা নর্থ বিহার এক্সপ্রেস। সন্ধ্যাবেলায় ছাড়লো, পরের দিন সকাল 7টা নাগাদ মুজফ্ফরপুরে গিয়ে পৌঁছালো। 7টার সময় নেবে, তারপরে খুঁজে একটা হোটেলে উঠলাম। ওখানে আমার কাজ ছিল মুজফ্ফরপুরে প্রায় দুদিন। দুদিনের কাজ শেষ করে ওখান থেকে গেলাম সীতামাঢ়ি, ওখান থেকে বারাউনি, বেগুসরাই এবং দারভাঙ্গা। এই সব কাজ শেষ করে আবার মুজফ্ফরপুর ফিরলাম। ফিরে ওখান থেকে আমাকে যেতে হলো রক্সোল। রক্সোলেতে গিয়ে ওখানে কাজ ছিল। রক্সোলের কাজ শেষ করে পরের দিনে সকালবেলায় চেপে বসলাম আবার একটা টাঙায়, মানে ঘোড়ার গাড়ি। তখনকার দিনে ওইটাই ছিল আসা যাওয়ার ব্যবস্থা। তাতে করে গিয়ে পৌঁছালাম আমি বীরগঞ্জে। বীরগঞ্জের থেকে তখনকার দিনে ছাড়তো ম্যাটাডোর বলে একটি গাড়ি ছিল, 14 জন করে বসতো। হয় সেই গাড়ি, আর নয়তো খুব রেয়ার বাস চলত। তো সেই ম্যাটাডোরে করে গিয়ে পৌঁছালাম সন্ধ্যেবেলায় গিয়ে কাঠমান্ডুতে। রাত্রির একটা হোটেলে থাকলাম। পরের দিনে যথারীতি অফিসের কাজ শেষ করলাম। তারপরের দিনেও কাজ ছিল, তাও শেষ করলাম। শেষ করার পরে বিকেলবেলায় ভাবলাম যে যাই, একটু এত সুন্দর বাজার, একটু ঘুরে আসি। তো বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখি ছোট ছোট ছাতা ঝোলানো। আমি যে এগুলো কি ছাতা দেখি, তো জিজ্ঞেস করাতে সে খুলে খুলে দেখালো 3 ফোল্ডের ছাতা। আমার বা বেশ সুন্দর, তো এরকম তো আগে দেখিনি। আমি জিজ্ঞেস করলাম, ভাই কত করে? তো ইন্ডিয়ান কারেন্সিতে 6 টাকা করে। আমার বা সস্তা তো। তা দুটো ছাতা নিলাম। ছাতা দুটো নিয়ে আবার বাজারে এখানে ওখানে ঘুরছি। ঘুরতে ঘুরতে দেখি এক দোকানেতে একটু গান বাজছে। তাকিয়ে দেখলাম যে ভাই এটা কিসের গান দেখি। দেখি টেপ রেকর্ডার। বা এত ভালো সুন্দর জিনিস। জিজ্ঞেস করলাম, ভাই কত করে? বললো 250 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। ঠিক আছে, 250 টাকা দিয়ে একটা আমি বেছে বুঝে একটা ভালো দেখে একটা টেপ রেকর্ডার নিলাম। আর একটা কি দুটো ক্যাসেটও নিলাম সঙ্গে নিয়ে। তারপরের দিনেতে আমার ফেরার পালা। ফিরে এলাম বীরগঞ্জেতে। আবার বীরগঞ্জেতে যখন এলাম তখন চেকপোস্টে ধরেছে। সব ওরা সার্চিং করে তারপরে ভারতে ছাড়ে। তো খুলে দেখলো যে ভেতরে একটা আমার একটা সঙ্গে বাক্স। বলে এতে কি আছে? আমার টেপ রেকর্ডার। বলে এইভাবে তো নেওয়া যাবে না, এর পারমিশন নেই। আর তাহলে? আমি তো একটা নিয়ে যাচ্ছি। বলে এটা কি বিক্রি কর? না, আমি বললাম বিক্রি করবো না, এটাকে আমি ঘরেই বাজাবো। বলে এইভাবে নেওয়া যাবে না, আপনি এর বাক্সটাকে খুলে নিন, খুলে শুধু টেপ রেকর্ডার নিয়ে যান। আর ছাতা গুনে দেখলো কটা, আমরা দুটো আছে। বলে আচ্ছা ঠিক আছে, বেশি নেওয়া চলবে না। আর ঠিক আছে, তাই নিয়ে যাই। তো দুটো ছাতা আর ওই নিয়ে ক্যাসেট প্লেয়ার নিয়ে ফিরে এলাম। টেপ রেকর্ডার দেখে যখন বাড়ি এলাম, কারণ টেপ রেকর্ডার দেখে সবাই অবাক, বলে এটা আবার কি? আর টেপেতে এরকম গান বাজছে। তো সকালে বেশ আনন্দ করলো, বলে বা বেশ সুন্দর গান বাজছে। আর তখন তারপর থেকে দুটো একটা কলকাতা থেকে ক্যাসেট কিনতাম, আর 2-1টা করে গান শোনা যেত তাতেই। এই করতে করতে সেটা ছিল প্রায় 1986 কিংবা 87 সাল। সেই সময় বেরোলো মহালয়ার ক্যাসেট। তো মহালয়ার ক্যাসেট নিয়ে এলাম, নিয়ে এসে ঘরে বাজানো হলো। বাজানোর পরে আমরা ভাবলাম যে তাহলে তো ভোরবেলা আর ওঠার দরকার নেই, তো এই ক্যাসেটই তো আমরা মহালয়ার দিনে সকালবেলা লাগিয়ে শুনতে পারবো। তো সবাই আমরা যথারীতি মহালয়ার দিনে বসে সে ক্যাসেট থেকে গান শুনলাম। আগেকার দিনে তো সেই রেডিও ছিল। রেডিও সেই ভোর 4টের সময় কখন সেই মহালয়া হবে তখন সবাই শুনতো। অন্য কোনো উপায় ছিল না, সারা বছর আর শোনার কোনো উপায় নেই। তো আমরা সেই ক্যাসেট থেকেই আমরা মহালয়া শুনতাম। এইভাবে সবাই খুশি হলো। এরপরে যতবার গেছি, গেলে কিছু না কিছু সঙ্গে জিনিস নিয়ে আসতাম।
আজ তবে এইটুকুই থাক, বাকি কথা পরে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে দেবেন। নমস্কার।